মাহেরিন চৌধুরী 1979 সালের 6 জুন নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বুগলাগাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 2007 সালের 11 জুন তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেন। 2025 সালের 21 জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনার সময় তিনি অসাধারণ সাহসিকতার পরিচয় দেন। নিজের জীবনে ঝুঁকি নিয়ে তিনি অগ্নিদগ্ধ শিক্ষার্থীদের উদ্ধার করার চেষ্টা করেন এবং 20 জনেরও বেশি শিশুর জীবন রক্ষা করতে গিয়ে শেষ পর্যন্ত নিজেই অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান। শিশু শিক্ষার্থীদের জীবন বাঁচাতে মহিউদ্দিন মাহেরিন চৌধুরীর আত্মত্যাগ সারা দেশের মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে। সমাজসেবায় গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ মাহেরিন চৌধুরীকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হচ্ছে। পরবর্তী পুরস্কারটিও সমাজসেবা ক্ষেত্রে পাচ্ছেন জনাব মাহেরিন চৌধুরী মরণোত্তর। মাহেরিন চৌধুরী 1979 সালের 6 জুন নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বুগলাগাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 2007 সালের 11 জুন তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেন। 2025 সালের 21 জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনার সময় তিনি অসাধারণ সাহসিকতার পরিচয় দেন। নিজের জীবনে ঝুঁকি নিয়ে তিনি অগ্নিদগ্ধ শিক্ষার্থীদের উদ্ধার করার চেষ্টা করেন এবং 20 জনেরও বেশি শিশুর জীবন রক্ষা করতে গিয়ে শেষ পর্যন্ত নিজেই অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান। শিশু শিক্ষার্থীদের জীবন বাঁচাতে মহিউদ্দিন মাহেরিন চৌধুরীর আত্মত্যাগ সারা দেশের মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে। সমাজসেবায় গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ মাহেরিন চৌধুরীকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হচ্ছে। পুরস্কার গ্রহণ করার জন্য তার স্বামী জনাব মনসুর হেলালকে অনুরোধ করছি। পরবর্তী পুরস্কার হচ্ছে জনপ্রশাসন ক্ষেত্রে পাচ্ছেন কাজী ফজলুর রহমান মরণোত্তর। কাজী ফজলুর রহমান 1932 সালের 1 নভেম্বর ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে স্নাতকোত্তর এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি সরকারের সচিব এবং বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF, অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশন, রাড্ডা, MCHFP সেন্টার ইত্যাদি প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনায় অবদান রাখেন। তার রচিত বিভিন্ন গ্রন্থের মধ্যে আমলার দিনলিপি, দিনলিপি 71, আশা ও ভাঙা আশার দিনগুলো, মানুষ ও প্রশাসন, বাংলাদেশের উন্নয়ন প্রশাসন এবং মানুষের গল্প উল্লেখযোগ্য। তিনি 2025 সালের 13 ডিসেম্বর ইন্তেকাল করেন। জনপ্রশাসনে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ কাজী ফজলুর রহমানকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। কাজী ফজলুর রহমানের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার কন্যা মিস তাবাসসুম শাহনাজকে অনুরোধ করছি।